প্রিয় দর্শক, সবাই শক্ত হয়ে বসুন আর তৈরি হয়ে যান। কারণ আজ এমন এক গোপন রহস্যের কথা আপনাদের বলবো, এমন এক চাঞ্চল্যকর খবর আপনাদেরকে দেব, যা আমেরিকা সরকার গত 100 বছর ধরে সারা দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছিল। আর সেই গোপন সত্যিটাই এখন সবার সামনে আসতে চলেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই আপনারা খবরে দেখেছিলেন যে আমেরিকার বিভিন্ন স্টেটে বা রাজ্যে আকাশের মধ্যে অদ্ভুত কিছু উড়ন্ত বস্তু বা জাহাজের মতো কিছু দেখা গিয়েছিল। কেউ বলছিল ড্রোন, কেউ বা অন্য কিছু। কিন্তু আসলে ওটা কি ছিল তা কেউ জানতো না। সারা পৃথিবীতে তখন একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছিল যে ওই বিষয়বস্তুগুলো পদার্থবিজ্ঞানের সব নিয়ম বা ফিজিক্সের লকে বুড়ো আঙুল দেখিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিমেষেই চলে যাচ্ছিল। নাসা থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানীরা সবাই অবাক হয়ে গিয়েছিল। মানুষ ভিডিও বানাচ্ছিল, ক্যামেরায় সেই দৃশ্য বন্দী হয়েছিল, যা আপনারা সবাই দেখেছেন। কিন্তু তারপর তারপর হঠাৎ করেই সেগুলো গায়েব হয়ে গেল। কেউ জানে না এরপর কি হলো। এবার আসল গল্পটা বুঝুন, আসলে কি হতে যাচ্ছে। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম ড্যান ফারা। ইনি সম্প্রতি একটি ডকুমেন্টারি বানিয়েছেন, যা সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ইনি মূলত আমেরিকান স্ট্যাবলিশমেন্ট বা সরকারি মহলেরই একজন লোক। ওনার এই ডকুমেন্টারির নাম হলো দ্য এজ অব ডিসক্লোজার। এই ডকুমেন্টারিতে তিনি প্রায় 14 জন সরকারি অফিসার, যাদের মধ্যে ইন্টেলিজেন্স অফিসাররা আছেন, এমনকি আমেরিকার সেনেটর মার্কো রুবিওর মতো বড় মাপের ব্যক্তিত্বদের ইন্টারভিউ নিয়েছেন। সুতরাং ভাবুন একবার, আমেরিকার সরকারের কত বড় বড় পদমর্যাদার মানুষ এরা। তারা সবাই স্বীকার করেছেন যে আমেরিকার আকাশে আসলে কারা এসেছিল এবং কি কি ঘটনা ঘটেছে। কিন্তু দর্শক, সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো, এই ভদ্রলোক দাবি করেছেন যে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়ার সামনে সেই গোপন রহস্য ফাঁস করতে চলেছেন। হতে পারে সেটা ভিনগ্রহীদের প্রাণীদের ছবি, তাদের মৃতদেহ বা তাদের স্পেসশিপ, সব কিছু তিনি জনসমক্ষে আনতে যাচ্ছেন। সুতরাং পরিস্থিতিটা একবার ভাবুন। আমরা হয়তো প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের ছবি, তাদের ডেটা, তাদের প্রযুক্তি, এমনকি তাদের লাশও দেখতে চলেছি। তাই আসল ঘটনাটা আসলেই বা কী? দেখুন, এই ডকুমেন্টারিতে পরিষ্কার বলা হয়েছে, আমেরিকার আকাশে যে ফ্লাইং অবজেক্ট বা উড়ন্ত বস্তুগুলো দেখা গিয়েছিল, সেগুলো মানুষের তৈরি নয়। এগুলো নন হিউম্যান টেকনোলজি বা ভিন গ্রহের প্রযুক্তি। আমাদের এই পৃথিবীর বাইরেও একটা জগৎ আছে, এরা সেখান থেকেই এসেছিল। আমেরিকার প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার, মিলিটারি পাইলট, সরকারি ইনসাইডার এবং বিজ্ঞানীরা সবাই এখন এই রহস্য উন্মোচন করতে চলেছেন। আপনাদের হয়তো মনে আছে, একবার পিআই এর এক পাইলট একটি ভিডিও বানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি আকাশে সামনে একটা উড়ন্ত চাকি বা এলিয়েন স্পেসশিপ দেখেছেন। কিন্তু সেটার কি হলো? সেই খবর কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার বুঝুন এদের প্রযুক্তিটা কেমন। দেখুন, এই ডকুমেন্টারিতে বলা হয়েছে, এলিয়েনদের এই যানগুলো অ্যান্টি গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বিরোধী প্রযুক্তিতে চলে। দেখুন, আমাদের প্লেন বা জেটের ইঞ্জিন থাকে, পৃথিবীর মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সব কিছু নিচের দিকে টানে। কিন্তু এদের প্রযুক্তিতে কোনো উইংস লাগে না, পেট্রোল লাগে না, ব্যাটারি লাগে না, কিছুই লাগে না। এদের প্রযুক্তি মানুষের প্রযুক্তির চেয়ে 1000 গুণ বেশি উন্নত। এরা মুহূর্তের মধ্যে মহাকাশে গিয়ে গায়েব হয়ে যেতে পারে। তারা এটাও জানিয়েছেন যে এদের সাথে আমেরিকার এনকাউন্টার বা লড়াইও হয়েছে এবং তাদের যানের কিছু ধ্বংসাবশেষ বা টুকরো আমেরিকার কাছে মজুত আছে। আমেরিকা এই নন হিউম্যান ইন্টেলিজেন্স বা ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে গবেষণা করতে $1 ট্রিলিয়ন খরচ করেছে। ভাবা যায়? আর গত 80 থেকে 100 বছর ধরে এই সত্যটা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কথা লাফালাফি করছি, কিন্তু তাদের প্রযুক্তি আমাদের থেকে লাখ গুণ বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। তাদের যানে ইঞ্জিন নেই, জ্বালানি নেই, অথচ মহাকাশে আলোর মতো ঘুরপাক খায় এবং গায়েব হয়ে যায়। তাদের যানের যে মেটেরিয়াল বা উপাদান, তা এই পৃথিবীর কোনো মেটেরিয়াল নয়, ওটা অন্য কোনো গ্রহের, যা খুবই অদ্ভুত। আমেরিকা সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বোঝার চেষ্টা করেছে, কিন্তু বিশ্ববাসীকে কিছুই জানায়নি।
তারা আরও জানিয়েছেন যখন এই যানগুলো এসেছিল তখন আমেরিকার মিসাইল সিস্টেম, নিউক্লিয়ার বেস, যুদ্ধ জাহাজ সব অকেজো হয়ে গিয়েছিল। তারা এসে সব সুইচ অফ করে দিয়েছিল। এই ভয়ের কথা সাধারণ মানুষকে জানানো হয়নি যাতে আতঙ্ক না ছড়ায়। কিন্তু দর্শক, আসল ঘটনা আজ থেকে কয়েক বছর আগে বব ব্লেজার নামের এক ব্যক্তি ফাঁস করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি আমেরিকার কুখ্যাত এরিয়া 51-এর গোপন বেজে কাজ করেছেন। তার কাজই ছিল এই রিভার্স ইঞ্জিনিয়ারিং। তিনি নিজে চোখে 9টি ডিস্ক বা ওই থালার আকৃতির যান দেখেছিলেন। তিনি বলেছিলেন এগুলো অন্য গ্রহ থেকে এসেছে, আর এই যানগুলো এতটাই ছোট যে আমাদের মতো 6 ফুট উচ্চতার মানুষের জন্য এগুলো বানানো হয়নি। তিনি বলেছিলেন আমি নিজে এতে কাজ করেছি, কোনো ইঞ্জিন নেই, উৎস নেই, শুধু অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে চলে। আমেরিকার সরকার এসব কথা 70-80 বছর আগে থেকেই জানত। বব লেজারকেও হুমকি দেওয়া হয়েছিল যে মুখ খুললে তাকে ছাড়া হবে না। এই ডকুমেন্টারিতেও বলা হয়েছে অনেককেই এমন হুমকি দেওয়া হয়েছিল। তাই এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই সব তথ্য কেন সামনে আনা হচ্ছে? ডকুমেন্টারি আসছে, অফিসাররা মুখ খুলছেন, এর মানে কি? দেখুন, এই মুহূর্তে এর দুটো অর্থ হতে পারে। এক, আমেরিকা হয়তো ওই ভিনগ্রহের শক্তির সাথে যোগাযোগ করতে পেরেছে এবং তাদের সাথে হাত মিলিয়েছে, অথবা তাদের উপর কোনোভাবে নিয়ন্ত্রণ পেয়েছে। আর দুই, যেহেতু ট্রাম্প এসব ঘোষণা করবেন বলেছেন, তার মানে হয়তো এখন তাদের হাতে এমন কিছু গোপন অস্ত্র বা তথ্য এসেছে যা দিয়ে তারা পৃথিবীতে নতুন কোনো খেলা শুরু করতে চায়। হয়তো কোনো বড় যুদ্ধ বা ধ্বংসলীলার প্রস্তুতি চলছে, যার দায় তারা এলিয়ানদের উপরে চাপাবে। আমেরিকা যদি 100 বছর ধরে চুপ থাকে আর চীন বা রাশিয়া যদি কিছু না বলে, তবে আমেরিকা এখন কেন বলছে? তার মানে তারা বিশ্বকে ডমিনেট করতে বা ভয় দেখাতে চাইছে। তাই এটা সারা পৃথিবীর জন্য একটা আশঙ্কাজনক বিষয়। এখন যাই হোক, পরিস্থিতি যেদিকেই যাক না কেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো সত্যি বড় কোনো ঘোষণা দিতে চলেছেন। তাদের কাছে এলিয়েনদের বডি বা দেহ আছে, স্পেস ক্রাফট আছে, এবং সেই মেটেরিয়াল পৃথিবীর নয়। যেমন মঙ্গল বা চাঁদে গেলে সেখানকার মাটি আলাদা হয়, তেমনই। তাই এটা একটা বিশাল ব্রেক থ্রু হতে চলেছে। এতটাই বড় যে বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গাও বলেছিলেন 2026 সালে মানুষ ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ স্থাপন করবে। যারা ভবিষ্যৎবাণী করেন তাদের কথার সাথে পরিস্থিতি যেন হুবহু মিলে যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবেন, আমেরিকা যা বলবে তার পুরোটাই কিন্তু সত্য হবে না। তাতে অবশ্যই মিথ্যে মেশানো থাকবে। হয়তো 90% মিথ্যে আর 10% সত্যি লুকিয়ে থাকবে। আর সেই 10% সত্যটাকেই বুঝে নিতে হবে আসল গল্পটা কি। এখন শেষ করার আগে দর্শক, এই চাঞ্চল্যকর খবরটির বিষয়ে আপনাদের কি রায় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে, আপনাদের রায় অবশ্যই জানাবেন। পারলে ভিডিওটি আরও অনেক মানুষের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।